হ্যালো বন্ধুরা, মাই কালেকশন চ্যানেলের সাথে আমি অজয়। এর আগের দিন আমি তোমাদের একটা আনবক্সিং ভিডিও দেখিয়েছিলাম। সেই ভিডিওতে আমি তোমাদের কিছু 1 টাকা ক্রস কয়েন, কিছু 10 টাকা ক্রস কয়েন আর কিছু 5 টাকা ডান্ডি মার্চের মিউল কয়েন দেখিয়েছিলাম। এছাড়াও ওই কয়েনগুলো আমি যে কয়েন সেলার কাছ থেকে কিনেছিলাম সেই কয়েন সেলারের অ্যাড্রেস আর মোবাইল নম্বরও আমি দিয়েছিলাম ওই ভিডিওতে। আশা করি তোমরা সবাই ভিডিওটা দেখেছো। যদি কেউ না দেখে থাকো তাহলে প্লিজ দেখে নিও। এই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ওই ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম নেক্সট ভিডিওতে এই কয়েনগুলো সম্পর্কে ইনফরমেশন দেবো আর এই কয়েনগুলো কত দাম দিয়ে কিনেছি সেটাও তোমাদের বলবো। আজকের ভিডিওতে আমি তোমাদের এই কয়েনগুলো সম্পর্কে ইনফরমেশন দেবো, এই কয়েনগুলো কত দাম দিয়ে কিনেছি সেটাও তোমাদের বলবো। এছাড়াও এই কয়েনগুলো ইউএনসি কন্ডিশনে কিনতে গেলে কী দাম তোমার দিতে হতে পারে সেটাও তোমাদের বলবো। তা বন্ধুরা, তোমরা যদি জানতে চাও এই কয়েনগুলো কী দাম আছে আজকের দিনে, তাহলে প্লিজ আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক দিও। আর যদি কোনো বন্ধু আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এর আগের দিন আমি তোমাদের কিছু কয়েন আনবক্সিং করা দেখিয়েছিলাম। সেখানে ছিল কিছু 10 টাকার ক্রস কয়েন, কিছু 1 টাকার ক্রস কয়েন আর ছিল কিছু 5 টাকার ডান্ডি মার্চ মিউল কয়েন। তোমরা ভিডিওতে মিউল কয়েনগুলো দেখতে পাচ্ছ। তবে আজ এই মিউল কয়েনগুলো সম্পর্কে তোমাদের ইনফরমেশন দেবো না, নেক্সট ভিডিওতে ইনফরমেশন দেবো। আজকে আমি তোমাদের শুধু যে ক্রস কয়েনগুলো কিছুদিন আগে আমি কিনেছি সেগুলো সম্পর্কে ইনফরমেশন দেবো। নেক্সট ভিডিওতে এই মিউল কয়েনগুলো সম্পর্কে ইনফরমেশন দেবো। ক্রস কয়েন সম্পর্কে তোমরা যদি বিস্তারিতভাবে জানতে চাও তাহলে আমার চ্যানেলে ক্রস কয়েন নিয়ে অনেক ভিডিও আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। এই ভিডিওগুলোতে ক্রস কয়েন নিয়ে অনেক ইনফরমেশন দেওয়া আছে। ক্রস কয়েন নিয়ে কি বিতর্কের সৃষ্টি হয়েছিল, কেন এই ক্রস কয়েন ছাপানো বন্ধ করা হয়েছিল, সমস্ত ইনফরমেশন দেওয়া আছে এই ভিডিওগুলোতে। তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। প্রথমে এই ক্রস কয়েন সম্পর্কে কিছু কথা তোমাদের বলে দিচ্ছি। এই ক্রস কয়েন প্রথম ছাপানো হয়েছিল 2004 সালে। 1 টাকা, 2 টাকা, 5 টাকা আর 10 টাকা, এই 4 রকম কয়েন জেনারেল সার্কুলেশনের জন্য ছাপানো হয়েছিল। তবে 2004 সালে শুধু 1 টাকা ক্রস কয়েনটা ছাপানো হয়েছিল। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ 2004 সালে ছাপানো 1 টাকার ক্রস কয়েনটা। 2004 সালে এই 1 টাকার ক্রস কয়েন খুব অল্প পরিমাণে ছাপানো হয়েছিল। এটা একটা রেয়ার কয়েন। এই কয়েনটাই কদিন আগে আমি কিনেছি। এই কয়েনের একদিকে 3টে ভাগে লেখা আছে। ওপরের ভাগে হিন্দিতে লেখা আছে ভারত আর ইংলিশে ইন্ডিয়া লেখা। মাঝের ভাগে আছে অশোক স্তম্ভ। অশোক স্তম্ভর ঠিক নিচে হিন্দিতে লেখা আছে সত্যমেব জয়তে। অশোক স্তম্ভর পাশে সংখ্যায় লেখা আছে 1। একদম নিচের ভাগে মিন্টিং ইয়ার লেখা আছে। একদম নিচে অর্থাৎ ইয়ারের ঠিক নিচে আছে মিন্ট মার্ক। এই কয়েনের উল্টো দিকে নিচে ক্রস সিম্বল আছে। ক্রস সিম্বলের চারদিকে 4টে ডট মার্ক করা আছে। ক্রস সিম্বলের ওপরে ইংলিশে গোল করে লেখা আছে 1 রুপি আর তার পাশে গোল করে হিন্দিতে লেখা আছে 1 রুপায়া। এই 1 টাকা ক্রস কয়েনটা 2004 সাল থেকে 2006 সাল পর্যন্ত ছাপানো হয়েছিল। এই কয়েনটার মেটাল ছিল ফেরেটিক স্টেনলেস স্টিল। ওয়েট ছিল 4.85 গ্রাম। সাইজ ছিল 25 mm। শেপ সার্কুলার। আমার হাতে যে কয়েনটা আছে এই কয়েনটা 2004 সালে ছাপানো 1 টাকার ক্রস কয়েন। 2004 সালে এই 1 টাকার ক্রস কয়েন ভারতবর্ষে একমাত্র বোম্বে মিন্ট থেকে ছাপানো হয়েছিল। এই 2004 সালে 1 রুপি ক্রস কয়েন নিজের কালেকশনে অ্যাড করার জন্য আমাকে খরচ করতে হয়েছিল 1400 টাকা, 1400 রুপিস। ডেলিভারি চার্জ আলাদা লেগেছে। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, কয়েনের দাম সবসময় পরিবর্তন হয়। আমি যে দাম দিয়ে এই কয়েনগুলো কিনেছি সেই দাম দিয়ে তোমরা নাও পেতে পারো। 2004 সালে ভারত সরকার ছাপানো ফেরেটিক স্টেনলেস স্টিল ধাতুর তৈরি 4.85 গ্রাম ওজনের 25 mm সাইজের বোম্বে মিন্টের জেনারেল সার্কুলারের জন্য ছাপানো এই 1 টাকার ক্রস কয়েনের আজকের দিনে ইউএনসি কন্ডিশনের দাম হলো 2500 থেকে 3000 টাকার মতো, 2500 রুপিস টু 3000 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের উপর। এখন আমার হাতে 2005 সালে ছাপানো 1 টাকার ক্রস কয়েনগুলো দেখতে পাচ্ছ। 2005 সালে এই 1 রুপি ক্রস কয়েন ভারতবর্ষের 4টে মিন্ট থেকে ছাপানো হয়েছিল। বোম্বে, ক্যালকাটা, হায়দ্রাবাদ ও নয়ডা থেকে ছাপানো হয়েছিল। এখানে সবকটা মিন্টেরই কয়েন আছে। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যারা ফিউচারের জন্য ইনভেস্টমেন্ট করছো তাদের জন্য এই 2005 সালের কয়েনগুলো খুব গুরুত্বপূর্ণ কয়েন। কারণ এই 2005 সালের কয়েনগুলো এখনো দাম কম আছে। তবে ক্রস কয়েনে যেভাবে ডিমান্ড বাড়ছে সেই হিসাবে 1-2 বছরের মধ্যে এই কয়েনগুলোর দাম অনেক গুণ বাড়বে এটা আশা করা যায়। তাই তোমরা যদি কেউ ফিউচারের জন্য ইনভেস্ট করতে চাও তাহলে এই 2005-এর কয়েন বেশি করে কিনে রাখতে পারো। বিশেষ করে বোম্বে আর নয়ডা এই দুটো মিন্টের কয়েন বেশি করে কিনে রাখতে পারো।
এখন আমার হাতে যে কয়েনটা তোমরা দেখতে পাচ্ছ, এই কয়েনটা হলো 2006 সালে ছাপানো 1 টাকার ক্রস কয়েন। এটা সিঙ্গেল মিন্টের কয়েন। 2006 সালে এই 1 রুপি ক্রস কয়েন ভারতবর্ষে একমাত্র নয়ডা মিন্ট থেকে ছাপানো হয়েছিল। 2006 সালে ক্রস কয়েন এর আগেও আমি কিছু কিনেছিলাম, আর এই 2006 সালে ছাপানো এই কয়েনটা কদিন আগে আমি কিনেছি। এখানে সব কয়েন ইউএনসি কন্ডিশনে নেই। এই 2006 সালে 1 রুপি ক্রস কয়েনগুলো নিজের কালেকশনে অ্যাড করার জন্য আমাকে খরচ করতে হয়েছিল 160 টাকা করে পার কয়েন হিসাবে, 160 রুপিস পার কয়েন। ডেলিভারি চার্জ আলাদা লেগেছিল। আর কদিন আগে আমি যে 2006 সালে ছাপানো 1 রুপি ক্রস কয়েনটা কিনেছিলাম, সেই কয়েনটার জন্য আমাকে খরচ করতে হয়েছে 50 টাকা, 50 রুপিস। 2006 সালে ভারত সরকার ছাপানো ফেরিটিক স্টেনলেস স্টিল ধাতুর তৈরি 4.85 গ্রাম ওজনের 25 mm সাইজের নয়ডা মিন্টের জেনারেল সার্কুলারের জন্য ছাপানো এই 1 রুপি ক্রস কয়েনের আজকের দিনে ইউএনসি কন্ডিশনের দাম হলো 350 থেকে 500 টাকার মতো, 350 রুপিস টু 500 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের ওপর। এবার তোমাদের 10 টাকার ক্রস কয়েনগুলো সম্পর্কে ইনফরমেশন দিচ্ছি। 1 টাকার ক্রস কয়েনের মতো 10 টাকার ক্রস কয়েনও অবভার সাইড আর রিভার্স সাইড দুটো সাইডই দেখতে একই রকম, শুধু আলাদা ছিল টাকার সংখ্যা, বাকি সব ছিল একই রকম। এই 10 টাকার ক্রস কয়েন 2005 সাল থেকে 2007 সাল পর্যন্ত ছাপানো হয়েছিল। এই কয়েনটার মেটাল ছিল বায়োমেটালিক, ওয়েট 7.71 গ্রাম, সাইজ ছিল 27 mm, শেপ সার্কুলার। এই 10 টাকার ক্রস কয়েনটা 2005 সালে ভারতবর্ষে একমাত্র নয়ডা মিন্ট থেকে ছাপানো হয়েছিল। 10 টাকার ক্রস কয়েনগুলোর মধ্যে এই কয়েনটাই সব থেকে রেয়ার কয়েন আর সব থেকে দামি কয়েন। 2006 সালেও ভারতবর্ষে একমাত্র নয়ডা থেকে এই কয়েনটা ছাপানো হয়েছিল। 2007 সালে এই কয়েন লাস্ট ছাপানো হয়। 2007 সালেও এই কয়েনটা ভারতবর্ষে একমাত্র নয়ডা মিন্ট থেকে ছাপানো হয়েছিল। তোমরা 2006 সালে কয়েন খুব সহজেই পেয়ে যাবে, কিন্তু 2007 সালের কয়েন স্কেয়ার কয়েন। এই কয়েনটা পেতে একটু কষ্ট করতে হবে। এই কয়েনটার দাম এখনো কম আছে। এই কয়েনটাও ফিউচার ইনভেস্টমেন্টের জন্য খুব ভালো কয়েন। কদিন আগে আমি এই কয়েনটাই 10টা কিনেছি, আর এই কয়েনগুলো কিনতে আমার খরচ হয়েছে 50 টাকা পার কয়েন হিসাবে। 2007 সালে ভারত সরকার ছাপানো বায়োমেটাল ধাতুর তৈরি 7.71 গ্রাম ওজনের 27 mm সাইজের নয়ডা মিন্টের জেনারেল সার্কুলারের জন্য ছাপানো এই 10 টাকার ক্রস কয়েনের আজকের দিনে ইউএনসি কন্ডিশনের দাম হলো 250 থেকে 400 টাকার মতো, 250 রুপিস টু 400 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের ওপর। তা বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানতে পেরেছো এই 1 টাকার ক্রস কয়েন আর এই 10 টাকার ক্রস কয়েনের আজকের দিনে কি দাম আছে। আজকে আমি তোমাদের শুধু ক্রস কয়েনগুলো সম্পর্কে ইনফরমেশন দিলাম। নেক্সট দিন আমি তোমাদের 5 টাকা ডান্ডি মার্চের মিউল কয়েনের সম্পর্কে ইনফরমেশন দেবো, আর কত দাম দিয়ে কিনেছি সেটাও তোমাদের বলবো। তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, কমেন্ট বক্সে লিখো তোমাদের কেমন লাগলো। এরকম নতুন নতুন ভিডিও আরও দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজ এই পর্যন্তই, নেক্সট দিন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।